গুড মর্নিং, ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। আজকে একদম স্নান করে ছাদে এসে ব্লগটা স্টার্ট করছি। এই যে আমার কো-ওয়ার্কার হেল্প করছে এখন, আমার সকালের কো-ওয়ার্কার। ব্যাস জামা কাপড় উড়িয়ে দিচ্ছে আমার। রোজ সকালবেলা করে যেমনি রোদ থাকে তেমনি হাওয়া থাকে ছাদে। আর দেখো আজকে একদম আমি স্নান টান করে কুর্তি ফুর্তি পরেছি, কারণ এই রোজ না এই নাইটি পরাটা আমাকে বন্ধ করতে হবে। একদম বাজে একটা ব্যাপার, আর ভীষণ সেলফ কনফিডেন্স নষ্ট হয়, আর খুব মানে কমফর্ট জোনটাকে একদম বাড়িয়েই যায়। মানে তুমি ওই কমফর্ট জোনটা ক্রস করাটা বিশাল ব্যাপার। এই জন্য আমি আজ থেকে ভেবেছি এই জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করব। দেখা যাক এবার কদিন হয় সেই জিনিসটা। দোপাটি গাছটায় কি সুন্দর ফুল হয়েছে দেখো। এই নয়নতারা গাছটাতেও সুন্দর ফুল হয়েছে আজকে। আর আজকে আমার প্ল্যান আছে জানো তো, এই জায়গাটা আমি গোছাবো পুরো, আর নিচে ক্যাবিনেটে জামা কাপড়গুলোও সব গোছাবো। এই দেখো ছাদ থেকে একটুখানি ঘুরে আসার ফল এটা, পুরো ঘেমে চান করে গেছি। মহারাজ রেডি হচ্ছেন, আমি এখন কালকের ব্লগটা এডিট করছি বসে। আর এইদিকে একজন রেডি হচ্ছে, রেডি হওয়ার আগে এসি চালাচ্ছে যাতে বেরিয়ে দরদর করে ঘামবেও। কি সব হয়ে গেছে আমাদের এসিতে। 22 ঘেমে ঘেমেই সব জল বেরিয়ে গেল গো তোমার। কেন তাহলে এই পাখাটা চালিও না, ওইটা চালাও। আমাদের ঘরে দেখো দুদিকে দুটো পাখা, রুমটা যেহেতু ক্রিকেট গ্রাউন্ড তাই দুদিকে দুটো পাখা লাগানো আছে। ওইখানে রেডি হবে যখন ওই দিকেই পাখা চালানো ভালো। আর ওই ইয়েলো এটা খুলবে তুমি আজকে, দেখো এটা সেই অ্যানিভার্সারি থেকে লাগানো রয়েছে। অ্যানিভার্সারি হয়ে 6-7 মাস হয়ে গেল, এখন এইটা আর খুলতে পারেনিও। কালকের ব্লগটা যখন এডিট করছিলাম, কালকে রাত্রে আনবক্সিং করে অনেক রাত্রে শোয়া হয়েছে, তো কালকে আর এডিট করতে পারিনি। আর এখন না একটু খিদে পেয়ে গেছে, ওইখানে বোধহয় আন্টির ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, তো এখন যাই গিয়ে আগে একটু ব্রেকফাস্টটা নিয়ে খেয়ে নিই, কারণ পেটে খিদে থাকলে না কোনো কাজই মন দেওয়া হয় না ঠিক করে। এই দেখো ট্রায়াঙ্গেল পরোটা আর আলুর চচ্চড়ি। আর গোল পরোটার চেয়ে আমার এই ট্রায়াঙ্গেল পরোটাটা না বেশি পছন্দ। বেরোচ্ছে একজন এখন। খারাপ বাইক নিয়ে বেরোচ্ছে। এইসবে শুভজিৎ বেরিয়ে গেল, আর এবারে আমি ফ্রি, আমি আমার কাজ নিয়ে বসবো। তার আগে আমি একটু চুলটা কম করে নিই। চুলটা না সেই সকালবেলা আছড়াই একবার, আর একদম রাত্রেবেলা আছড়াই, মাঝে আর আছড়ানোই হয় না আমার চুল সেরকম ভাবে। এই কারণে প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, চুলটা রাফ হয়ে যাচ্ছে, কারণ চুল না আছড়ালে ঠিক করে ব্লাড সার্কুলেশনটা হয় না মাথায়। সেটা আমাকে মা প্রচুর বুঝিয়েছে, কিন্তু আমি এতটাই লেজি এই ব্যাপারে যে করতেই পারি না। আর তোমরা তো বুঝেই গেছো আমি কিসে শ্যুট করছি। এই যে আমার ট্রাইপড স্ট্যান্ড, খুবই সুবিধা হচ্ছে এটাতে শ্যুট করতে। আর এবার একটু কাজে বসতে হবে, নোটসগুলো বানিয়ে ফেলি, স্কুল খুললেই লাগবে, তো আর টাইম ওয়েস্ট করা যাবে না। পর্দার রডগুলো লাগানোর লোক এসেছিল, তো তার সাথে কথা বলে নিলাম, সব দাম ফিক্স করে নিলাম। এই জানলাটা আমাদের রুমে, আর এই দরজাটা আপাতত হবে, কালকে দেখি যদি উনি পারেন তো এসে করে দিয়ে যাবেন বলেছেন। আর আবার আমি বসে যাই আমার কাজ নিয়ে। 1টা বাজে, আর এখন হবে দুপুরের লাঞ্চ। আর আজকে কি হয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। ভাত আর ডিমের ঝোল, গরমে স্পেশাল মিষ্টি আমের আচার, এইটা দিয়েই ভাত খেতে ভালো লাগে একদম। এখন প্রায় 6:30 মতন বাজে। আর কালকে বলেছিলাম না তোমাদের যে ক্যাবিনেটের ওপরে যত কন্টেনারগুলো আছে আমাদের, ওগুলো সব অ্যারেঞ্জ করবো, তো কালকে তো হয়নি, ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো আমি প্রায় উঠে পড়েছি 5টা নাগাদ। তারপরে আজকে গ্লুকন ডির জল খেলাম। মাঝে মাঝে না দেখছি কালকে আমার নাক থেকে একটু একটু ব্লাড আসছে আর কি,
তো মেবি শরীর গরম হয়ে গেছে, তো আজকে একটু গ্লুকন-ডির জল খেলাম, ভালো করে জল খাচ্ছি আজকে সারাটা দিন। তারপরে একটু লেখালেখি নিয়ে বসেছিলাম। এখন ভাবলাম এগুলো অর্গানাইজ করে নিই। আজকে আবার আমাদের একটা ডিনারে ইনভিটেশন আছে, তো সেখানে যাব। এখনও মানে দেরি আছে, তো তাই ভাবলাম আগে এই কাজগুলো করে নিই, তারপরে আবার লেখালেখি নিয়ে বসবো। তো আমার সব কন্টেনারে সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, আর এখন এই ক্যাবিনেটের ওপরটায় সব সাজিয়ে ফেলবো। তো সেটা তোমাদের সাথেও শেয়ার করি। আর আমিও যদি পরে কখনো ভুলে যাই যে কোথায় কি রেখেছি, তো এই ব্লগটা থেকে আমি দেখতে পারবো, আর তোমরাও একটা আইডিয়া পেয়ে যাবে যে এরকম মানে একদম বাজেট ফ্রেন্ডলি অ্যারেঞ্জমেন্ট কিভাবে করা যেতে পারে। এই দেখো, ফার্স্টে এই কৌটোটা বলেছিলাম না তোমাদের যে এর মধ্যে বিস্কিট রাখবো, তো তাই রেখেছি। অনেক বিস্কিট ধরেছে, এখনো অনেক স্পেস আছে। নেক্সট হচ্ছে এই কৌটোটা টি লেখা, এতে সব টি ব্যাগ রাখা। নেক্সট এই কৌটোটা হচ্ছে সুগারের, আর তোমাদের তো বলেইছিলাম আমাদের সুগার ফ্রি আসে, তো এত বড় কৌটোতে তো সুগার রাখা হবে না, তাই এই দেখো এতে রেখেছি হচ্ছে কফি মেট। নেক্সট হচ্ছে এই কফি লেখা কৌটোটা, এটাই বলেছিলাম চানাচুর রাখবো, তাই রেখেছি। তারপরে হচ্ছে এই কৌটোটা, এতে কি আছে বলো তো, কেসার বাদাম কমপ্ল্যান, হোয়াইট কমপ্ল্যান আর গুঁড়ো দুধ সব মিক্স করে রাখা এটাতে। এটা এখানে অ্যারেঞ্জড থাক। আচ্ছা, এইটাতে আছে হচ্ছে গ্লুকন-ডি, আর এইটাতে আছে হচ্ছে জলজিরা। এইটা হচ্ছে লুজ দার্জিলিং টি, আর এইটা হচ্ছে আমাদের সুগার ফ্রি কৌটোটা। এই দেখো মোটামুটি এই জায়গাটা অ্যারেঞ্জ করে ফেলেছি, আর কিছু কিছু অ্যাডিশন বাকি, সেগুলো পরে করব। এখন 9টা বাজে আর আমরা দুজনেই প্রায় রেডি হয়ে গেছি। একটা নিমন্ত্রণ আছে মাসির বাড়িতে, ওখানে যাব, কাছেই এখান থেকে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আরেকজন রেডি হচ্ছে। আর কতক্ষণ বাকি? আমি কিন্তু আগে জামা কাপড় পরে রেডি হয়েছিলাম, তাহলে কিন্তু আমি রেডি হয়ে গেছি। লোকটা এসে শুয়ে শুয়ে ফোনে আমাদের ব্লগ দেখছিল, বকবক করছিল করে আমার লেট করে দিল। তা আমি তো রেডি হয়ে গেলাম, কি করে তাহলে তাড়াতাড়ি? 2 মিনিট লাগে প্যান্ট জামাটুকু পরতে। হ্যাঁ, চুল আঁচড়ালাম। তোমার চুল আর আমার চুল এক হলো? খালি ফাঁসানো কাজকর্মের। আমি ফার্স্ট হব, তুমি লাস্ট হবে সাজাতে। চক্ষুদান পর্ব চলছে। কালকে একটা ভিডিওতে দেখাচ্ছে স্মোকি আইস, বলছে স্মোকি আইস কি, ওর মধ্যে কি ছাই দিয়ে দিচ্ছে নাকি? কে বলছে? তুমি তো বললে ছাই দিয়ে দিয়েছে। বলিনি। তাহলে কি বললে? তাই তো বললে ধোঁয়া দিয়ে দিয়েছে। বলছে কেন, ওর মধ্যে কি স্মোক করে ধোঁয়া দিয়ে দিয়েছে? আমরা এসে গেছি, আর আজকের মেনু হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, কালকের মতোই মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা অ্যান্ড গ্রিন স্যালাড। এখন প্রায় 11টা বাজে, আর আমরা 10:30 নাগাদ বাড়ি চলে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হলাম, আরেকজন তো ঘেমে চান করছে খালি, ও আবার স্নান করলো। এই জাস্ট একটু এসিটা চালিয়ে বসেছি দুজনে, আর ও কাজ করতে বসে গেছে। আমিও দেখি আজকের এই ব্লগটা এডিট করব, আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও এই যে ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো তোমাদের। আর যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন লটস অফ লাভ ফ্রম আস টু ইউ। গুড নাইট।